নতুন বছরে নতুন ভাবে সেজে উঠেছে দীঘা সমুদ্র সৈকত। ওই দেখুন ওপরে কিন্তু একটা প্যারাশুট উঠছে। কত করে? ফাইনালি কিন্তু নেমে পড়েছি সুইমিং পুলে। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে দীঘা হলো সবচেয়ে প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন। গরমের ছুটিতে দীঘা, পুজোর ছুটিতে দীঘা, আবার কখনো শীতের শেষে প্রিয় মানুষটার হাত ধরে দীঘা। বছরের বিভিন্ন সময় একঘেয়েমি কাটাতে বহু পর্যটক ছুটে যায় সৈকত সুন্দরীর এই উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে গরমাগরম মাছ ভাজা উপভোগ করতে। এক কথায় সস্তায় পুষ্টিকর খাদ্য। আর এই নতুন বছরে নতুনভাবে সেজে উঠেছে দীঘা। কি করে যাবেন, কত টাকা খরচ, কি কি ঘুরে দেখবেন, সবই থাকবে আজকের ভিডিওতে। তার সাথে খোঁজ দেব সমুদ্র লাগোয়া এমন এক হোটেলের যেখানে থাকবে লাক্সুরিয়াস রুম থেকে শুরু করে সুইমিং পুল সহ রকমারি খাবার দাবার, তাও আবার একদম বাজেটের মধ্যে। তাহলে চলুন শুরু করা যাক আজকের দীঘা ভ্রমণ। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ। এই মুহূর্তে রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখন সময় বলছে 6:55। আর এই শীতের শেষে আবারও বেরিয়ে পড়েছি তোমার আমার সবার প্রিয় সমুদ্র নগরী দীঘার উদ্দেশ্যে। এর আগে বহুবার রাতের বাসে দীঘা গেছি, হাওড়া থেকে ট্রেনে করে দীঘা গেছি, তবে এবারের সকালের বাস জার্নিটা একটু স্পেশাল আমার কাছে। তার একটাই কারণ, এবারে আমি কিন্তু দীঘা যাচ্ছি রায়পুর ক্রুজারের 9600 ভলভো মাল্টি এক্সেল এসি বাস করে। আর এই বাসেই কিন্তু রয়েছে বায়ো টয়লেট এবং অনবোর্ড প্যান্ট্রির সুবিধা। এছাড়াও কিন্তু অনেকের মুখে শুনেছি বেশ ভালো বাস। যাই হোক, মোটামুটি এই বাসটা কিন্তু প্রতিদিন সকাল 7:30 এবং রাত 11:30 মেট্রো স্টেশনের 8 নম্বর গেট থেকে কিন্তু ছেড়ে দীঘার উদ্দেশ্যে রওনা হয়। এখন আমি সেই 8 নম্বর গেটের দিকেই যাচ্ছি। 8 নম্বর গেট রয়েছে, আমি যেটা এতক্ষণ বলছিলাম, এখান থেকে কিন্তু আমাদের বাস ছাড়বে প্রায় কিন্তু আর 7:30 বাজে 10 মিনিট বাকি। বাট বাসের কিন্তু এখন কোনো দেখা নেই, সবাই অপেক্ষা করছে বাস আসুক, তারপর তো আপনাদেরকে বাসটা দেখাচ্ছি। এখন সময় বলছে 7:26। আর এই মুহূর্তে কিন্তু আমাদের বাস এসে দাঁড়ালো। একদম কিন্তু দেখতে পাচ্ছি ফার্স্ট লুকেই বেশ সুন্দর বাস, ঝা চকচকে যাকে বলে, একটা কিন্তু প্রিমিয়াম ফিল দিচ্ছে। এই বায়ো টয়লেট বাসের তো আপনাদেরকে বাইরের লুকটা দেখিয়ে দিলাম। এবার চলুন, বেশি দেরি করবো না, ভিতরে ঢোকার পালা। ভিতরের লুকটা মানে ইন্টেরিয়ার লুকটা চটপট দেখে নিই চলুন। এই যে এন্ট্রান্সটা কিন্তু রয়েছে, চলুন ভিতরে ঢোকা যাক। একদম কিন্তু ফার্স্টেই রয়েছে ড্রাইভারের জায়গা, দেখতে পাচ্ছ বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু এইভাবে কিন্তু সিট রয়েছে, বেশ কিন্তু কমফর্টেবল একটা সিট, বেশ নরম। এইভাবে কিন্তু পুরো সিটগুলো রয়েছে। এই সিটের উপরেই রয়েছে ব্যাগ রাখার জায়গা, চলুন ব্যাগটা রাখা যাক। একদম কিন্তু সিটে বসে পড়েছি। আর এইভাবে কিন্তু 2:2 সিটিং অ্যারেঞ্জমেন্টে এই বাসের কিন্তু সিট রয়েছে। আর এই সিটগুলো কিন্তু পুশ ব্যাক সিট, মানে কিন্তু একদম রিক্লাইন হবে, একদম আরামসে জার্নি করতে পারবেন। এখন ঘড়ি বলছে 7:36। আর এই মুহূর্তে কিন্তু বাস ছাড়লো আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। এখানে কিন্তু রয়েছে এসির ভেন্ট রয়েছে, এখানে রয়েছে কিন্তু স্পট লাইট রয়েছে বা রিডিং লাইট রয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন আর কি ফিচার্স রয়েছে সিসিটিভি ফুটেজ। এছাড়াও কিন্তু লেগ স্পেসটা দেখতে পাচ্ছি অনেক বড়, মানে একদম কিন্তু পা ছড়িয়ে আরামসে জার্নি করতে পারবেন। রয়েছে বটেল হোল্ডার, জিনিসপত্র রাখার জায়গা। এই যে ওঠার সাথে সাথে কিন্তু পুরো জল দিয়ে গেল, কিন্তু এই জলটা কিন্তু সবাইকে দিচ্ছে। কলকাতা থেকে দীঘা বিভিন্নভাবে যাওয়া যায়। একটা হলো আমি যেভাবে যাচ্ছি, ধর্মতলা থেকে সরকারি বা প্রাইভেট বাসে করে। আমরা রেড বাসের মাধ্যমে টিকিট বুক করেছিলাম, ভাড়া পড়েছিল 370 টাকা। অথবা হাওড়া স্টেশন থেকে 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরেও মাত্র 3.5 ঘন্টায় দীঘা পৌঁছানো সম্ভব। সেক্ষেত্রে 2S এর ভাড়া পড়বে 110 টাকা ও এসি চেয়ার কারের ভাড়া পড়বে 390 টাকা করে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 9:10। আর এই মুহূর্তে আমাদের বাস এসে দাঁড়ালো কিন্তু একদম কোলাঘাট। এখানে মোটামুটি ব্রেকফাস্ট এবং টয়লেটের জন্য কিন্তু হল দেওয়া হয়। এই যে দেখুন, আমাদের রায়পুর ক্রুজার বাস কিন্তু দাঁড়িয়েছে ফ্রেশ ফুড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানেই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু একদম বাস দাঁড়ায়, সমস্ত কিন্তু এখানেই ব্রেকফাস্ট আপনারা সারতে পারবেন। তাহলে চলুন ভিতরে ব্রেকফাস্ট সারা যাক। আলুর পরোটা হবে?
প্লেট লাগিয়ে দাও। রেস্টুরেন্টের ভিতরে এসে বসে গেলাম ব্রেকফাস্ট করতে। বেশ কিন্তু বড়সড় রেস্টুরেন্ট, অনেকজন কিন্তু একসাথে এখানে বসতে পারবে। আমাদের এই রায়পুর ক্রুজার ছাড়াও কিন্তু এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, বিভিন্ন যে কোম্পানির বাস আছে তারা কিন্তু এখানে এসেই দাঁড়ায়, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি হচ্ছে আলুর পরোটা আর হচ্ছে চাটনি, বেশ ভালো খেলো। আপনাদের এতক্ষণ যে বায়ো টয়লেটের কথা বলছিলাম, তাহলে চলুন সেটা একবার দেখিয়ে দিই। এই কিন্তু আমাদের রয়েছে বাস, আর একদম কিন্তু এখানেই রয়েছে হচ্ছে বায়ো টয়লেট। এরকম কিন্তু সিঁড়ি রয়েছে, এরকম কিন্তু নিচে নামতে হবে, ঠিক আছে। এই জাস্ট এটাকে ওপেন করলেই কিন্তু ভিতরে বায়ো টয়লেট। দেখুন কিন্তু ওয়েস্টার্ন স্টাইল কিন্তু পুরো রয়েছে। এখানে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। বেশ কিন্তু ছোট্ট খাট্টোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একটুকুনি স্পেস রয়েছে, একটা ছোট্ট বেসিনও রয়েছে, মানে ঠিকঠাক, মানে একজন মোটামুটি কিন্তু দাঁড়িয়ে কিন্তু টয়লেট করতে পারবে, ঠিক আছে। এরকম একটা ছোট স্পেস রয়েছে। আর আপনাদের প্যান্ট্রির ব্যবস্থার কথা বলছিলাম, এই দেখুন এখানে কিন্তু মানে হট ড্রিঙ্কসের মধ্যে হচ্ছে মশালা টি, লেমন টি, মিল্ক কফি, স্ন্যাক্সের মধ্যে কিন্তু এত কিছু। এই মেনু কার্ডের মধ্যে তোমরা যা যা দেখলে আর কি তোমরা সবই অর্ডার করতে পারো, আর একদম কিন্তু সিটের মধ্যে হাতে বসেই কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। একেবারে কিন্তু সেই ফ্লাইটের মতো এক্সপিরিয়েন্স, যা অর্ডার করবে তাই কিন্তু হাতের সামনে চলে আসবে। তুমি আসছো কোথা থেকে? আমি আছি সল্টলেক থেকে। আচ্ছা, তো এই বাসে জার্নি করে মানে এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো, ফার্স্ট টাইম করছি, বাট খুব ভালো লাগলো, কমফোর্টেবল। আচ্ছা, ভালো জায়গায় দাঁড়ালো, খেতে পারলাম। একদম একদম একদম। কোলাঘাট থেকে আমাদের বাস ছাড়ার পরপরই একে একে নন্দকুমার, কাথি, চাউলখোলা ও রামনগর পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম সৈকত সুন্দরী দীঘাতে। অবশেষে কলকাতা থেকে প্রায় 184 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের বাস পৌঁছে দিল কিন্তু একদম নিউ দীঘার জাহাজবাড়ির সামনে। এই বায়ো টয়লেট বাস মানে এই রায়পুর ক্রুজারের 9600 বায়ো টয়লেট বাস কিন্তু নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে দিয়েছে। বেশ ভালো এক্সপিরিয়েন্স, কমফোর্টেবল জার্নি, আর বায়ো টয়লেট প্যান্ট্রি কার তো রয়েছে। এবার বাসকে টাটা বলার পালা, টাটা। এবার শুধু হোটেল খোঁজার পালা, তার কারণ এবারে কিন্তু আগে থেকে কোনো হোটেল বুক করে আমি আসিনি, তো চটপট কিন্তু হোটেল খুঁজতে হবে এবং চেক ইন সেরে ফেলতে হবে। বাস থেকে নেমে দীঘার জাহাজবাড়ি থেকে বেশ কিছুটা হেঁটে চলে আসলাম আমাদের আজকের আস্তানা বা হোটেল, যেটাই তোমরা বলো না কেন। এই যে হোটেল নিউ ক্লাসিক ইন, এর আগেও কিন্তু আমি অনেকবার এসেছি, তো এখানে কিন্তু আজকে আমরা থাকবো। এই হোটেলটা কিন্তু বেশ ভালো, একদম ওইদিকে হচ্ছে সামনে সি বিচ, সি বিচ থেকে মাত্র কিন্তু 2 মিনিটের কিন্তু একদম ওয়াকিং ডিস্টেন্সে একদম তোমরা সমুদ্র সৈকতে পৌঁছতে পারবে। আর তাহলে চলুন ভিতরে ঢোকা যাক। আজকে যা গরম। এই হচ্ছে কিন্তু পুরো এন্ট্রান্সটা, একদম ভিতরে ঢোকার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছি এইদিকে একটা কিন্তু গার্ডেন এরিয়া মতো রয়েছে, বাচ্চাদের জন্য কিন্তু দোলনা ঠোলনা সমস্ত কিছু মানে কি ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। আপাতত চেক ইন টেক ইন হয়ে গেল, এবার এই লিফটে করে যাচ্ছি হচ্ছে আমাদের রুমে। একদম ওপরে উঠে এলাম, এরকম একটা লম্বা ব্যালকনি রয়েছে, আর এইভাবে কিন্তু পুরো রুমগুলো রয়েছে। তো আমার কিন্তু 223 নাম্বার রুম অ্যালট হয়েছে। এই কিন্তু পুরো রুম, পুরো সুপার ডিলাক্স রুম রয়েছে, ঠিক আছে। একদম ঢুকতে দেখতে পাচ্ছি রয়েছে কিং সাইজ একটা দারুণ বেড, যেখানে কিন্তু মোটামুটি 2 থেকে 3 জন দারুণভাবে কিন্তু শুয়ে পড়তে পারবে। আর মানে ওয়ালপেপারগুলোর ডিজাইন দেখেছো কি দারুণ না, মানে দেখতেই কিন্তু একটা রয়্যাল ফিলিং দিচ্ছে। তার সাথে এদিকে রয়েছে কিন্তু টিভি। আমার কাছে কিন্তু বোকা বাক্স কোনো এর কাজ নেই, আর এই টিভির পাশেই কিন্তু রয়েছে ইলেকট্রিক কেটেলের সুব্যবস্থা। তার সাথে কিন্তু দিয়েছে কিন্তু সুগার পাউচ দিয়েছে, দুধ দিয়েছে, এখানে এখানে রয়েছে টি ব্যাগস রয়েছে, এখানে কিন্তু সমস্ত গ্লাস, চা ঠা সবই দিয়ে দিচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখানে কফি, চা যা ইচ্ছা কিন্তু বানিয়ে রুমের মধ্যেই কিন্তু খেতে পারো। এখানে প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে, এক্সট্রা যেগুলো আর কি প্লাগ পয়েন্ট থাকে হোটেল রুমের, সমস্ত ব্যবস্থা রয়েছে। আর নিচে রয়েছে কিন্তু ডাস্টবিন, যে কোনো ময়লা ফেলার জন্য। আর এখানে রয়েছে কিন্তু মিনি ফ্রিজ, মানে এই সুপার ডিলাক্স রুমের সাথে কিন্তু তোমরা এই মিনি ফ্রিজও পেয়ে যাচ্ছ। আর একটু এগোলেই কিন্তু তোমরা দেখতে পাবে রয়েছে একটা দারুণ সুন্দর লাক্সুরিয়াস সোফা, মানে ইজি সোফা যেটাকে বলে, বেশ সুন্দর। রয়েছে একটা ছোট টি টেবিল টাইপের, যেখানে কিন্তু তোমরা বসে চা এনজয় করতে পারবে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে নিউ ক্লাসিক ইনের রেস্টুরেন্টের মেনু। একবার দেখি একটু মেনুটা দেখে। তো আমি মেনুটা দেখলাম, এর আগেও কিন্তু বহুবার এসেছি। এনাদের খাবারের গুণগত মান নিয়ে তো কোনো কথাই হবে না, কোনো প্রশ্নই হয় না, যথেষ্ট ভালো এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো তোমরা চাইলে কিন্তু এই হোটেলের রেস্টুরেন্ট থেকে যে কোনো খাবার দাবার অর্ডার করতেই পারো। বেশ সুন্দর সাজানো গোছানোর একটা রুম যাকে বলে, বেশ কিন্তু ভালো লাগছে আমার, ঠিক আছে। এদিকে রয়েছে একটা আলমারি,
বেশ কিন্তু স্পেসিয়াস, ঠিক আছে। এখানে নিজেদের ব্যাগপত্র কিন্তু আরামসে রাখতে পারবে। এখানে রয়েছে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে যাতে আর কি শীত না লাগে, ঠিক আছে, যদি তোমরা শীতকালে এসে থাকো। এখানে একটা রয়েছে মিরার, এখানে রয়েছে এসির সুব্যবস্থা, আর এখান থেকে একদম সাইডে গেলেই রয়েছে ব্যালকনির দরজা। আর একদম কিন্তু বাইরে বেরিয়ে একটা দারুণ সুন্দর ব্যালকনি। আর একদম ওই যে স্ট্রেট কিন্তু পুরো সি বিচ তোমরা পৌঁছে যেতে পারবে। ওই দেখুন এখান থেকে কিন্তু অলরেডি সি বিচ দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো সমুদ্র, ঠিক আছে। এবার বাথরুমটা দেখানোর সময় এসছে। বাথরুমটা এর আগেও বহুবার আমার ভিডিওতে তোমরা দেখেছো। বেশ কিন্তু সুন্দর টাইলসের কাজ করা একটা বাথরুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক বড়সড় একটা বাথরুম রয়েছে। কিন্তু ওয়েস্টার্ন টয়লেট মানে ওয়েস্টার্ন স্টাইল কোমোট রয়েছে, রয়েছে কিন্তু গিজারের বা গরম জলের সুব্যবস্থা, রয়েছে কিন্তু শাওয়ার এরিয়া, রয়েছে কিন্তু জেট স্প্রে। এখানে একটা ছোট মিনি বেসিন দিয়ে দেওয়া হয়েছে, এখানে ছোট মিরার রয়েছে। মানে এক কথায় বলতে গেলে একদম পয় পরিষ্কার বড়সড় একটা বাথরুম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আগে থেকে একটা হোয়াইট টাওয়াল দিয়ে দেওয়া হয়েছে। আর বাথরুমে দেখলাম কিন্তু শ্যাম্পু সাবান সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে এর সাথেই। এই রুমগুলো কিন্তু সুপার ডিলাক্স রুম। এছাড়াও কিন্তু এখানে আরও প্রচুর ডিলাক্স রুম রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারো। আমি এরপর আরও কয়েকটি রুম তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো এই রুমটাতেও তোমরা এসে কিন্তু থাকতে পারো। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ডিলাক্স রুম যাকে বলে। এটি হলো আরেকটি রুম, এটা হচ্ছে 202 নাম্বার রুম। বাহ, বেশ কিন্তু সুন্দর রুম। একটা রয়েছে কিং সাইজ বেড রয়েছে একেবারে, কিন্তু এখানে মোটামুটি কিন্তু 3 থেকে 2 জন কিন্তু আরামসে ম্যাক্সিমাম শুয়ে পড়তে পারবে। এখানে কিন্তু রয়েছে সোফা রয়েছে, এখানে রয়েছে টি টেবিল রয়েছে, এখানে রয়েছে একটা হিউজ মিরার রয়েছে। বেশ কিন্তু সুন্দর সাজানো গোছানো রুম, তা দারুণ সুন্দর ব্যালকনি। এখান থেকে কিন্তু তোমরা এই রুমে কিন্তু পুরো সাজাই পাচ্ছ, ঠিক আছে। বেশ বড় সড়ো রুম। এবার চলুন বাথরুমটা দেখে নিই। এখানে কিন্তু একটা মিরার রয়েছে, এখানে বেসিন রয়েছে, আর এটা হচ্ছে বাথরুম। একেবারে কিন্তু ছোট্টখাট্ট বাথরুমের মধ্যে কিন্তু হাইজেনিক পয় পরিষ্কার একটা বাথরুম যাকে বলে এখানে আসলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। 218 নম্বর রুম, এটা কিন্তু সুপার ডিলাক্স একটা রুম। বাহ, বেশ কিন্তু সুন্দর, মানে সুপার ডিলাক্স দেখেই বোঝা যাচ্ছে। একদম ফার্স্ট ইমপ্রেশন দারুণ। একদম কিন্তু ঢুকতেই রয়েছে একটা কিং সাইজ বেড, সাথে কিন্তু এরকম দারুণ সুন্দর ওয়ালপেপারের কিন্তু পুরো ডিজাইন রয়েছে। এই সুপার ডিলাক্স রুমের সাথে কিন্তু এরকম একটা দারুণ বাথরুম থাকছে। এই সমস্ত রুমের কিন্তু কি কি ভাড়া রয়েছে আমি যখন রিসেপশনে যাব তখন কিন্তু আপনাদের অল ডিটেলসে কিন্তু পুরো বলে দেবো যে কোন রুমের কি ভাড়া রয়েছে, কি প্রাইস চলছে, পুরো ডিটেলসে থাকবে। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সি বিচ যাওয়ার উদ্দেশ্যে। সামনেই নিউ দীঘা সি বিচ, মাত্র 2 মিনিটের হাঁটার ডিস্টেন্স। এই যে সামনে হচ্ছে বিচ মার্কেট, আর আরেকটি বলেই বিচ। এই বিচ মার্কেটেও কিন্তু বহু হোটেল রয়েছে, ভাতের হোটেল। আপনারা যদি হোটেলে না খেতে চান তাহলে কিন্তু এই হোটেলগুলো থেকেও কিন্তু এই দুপুরবেলার লাঞ্চ বা রাতের ডিনার কিন্তু সেরে ফেলতে পারেন। হাঁটতে চলে আসলাম একদম নিউ দীঘার সি বিচে। একদম দেখতে পাচ্ছ লোকে কিন্তু লোকারণ্য। আমি নিচে যাব তার আগে দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু প্রচুর ডাব নারকেলের দোকান রয়েছে। কত করে ডাব? আচ্ছা, 50 আর 70। আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডাব খেয়ে নিতে পারেন। এরকম গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ডাবের জল দারুণ লাগবে। কত করে? 1 ঘন্টা? 1 রাউন্ড 100 টাকা, তাই তো? আচ্ছা, আমিও বন্ধুরা নেমে পড়েছি বিচে। আর এত লোকজন, মানে কিন্তু আছে কিন্তু কোনো ছুটির দিন নেই, কিন্তু এই নিউ দীঘা আপনি যখনই আসবেন না কেন তখনই কিন্তু এরকম জমজমাট রূপেই থাকবে। প্রচুর লোকজন কিন্তু নিজেদের ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে কিন্তু এখানে এসছে 2-1টা দিন দারুণভাবে উইকেন্ড স্পেন্ড করতে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন জাস্ট ভিড়টা, আর ঢেউয়ের কিন্তু দারুণ একটা গর্জন কানে আসছে বলতে গেলে। একদম চলুন একবার কাছে যাওয়া যাক। ওই দেখুন ওপরে কিন্তু একটা প্যারাশুট উঠছে, একটা লোক আবার ঝুলছে। আপনারা চাইলে কিন্তু এটা আপনারাও করতে পারবেন। নতুন বছরে নতুনভাবে সেজে উঠেছে দীঘা সমুদ্র সৈকত। ঢেউটা দেখুন, এরকম ঢেউ পেতে হলে অবশ্যই দীঘাতে আসতে হবে। দারুণ।
আর একটা আসছে, ওই আর একটা আসছে। সবাই কিন্তু নিজেদের ফ্যামিলি বাচ্চা কাচ্চাকে নিয়ে এসছে। কোথা থেকে এসছিস তুই? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে? কেমন লাগছে? ভালো। হেভি হেভি, বাহ। মানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ফ্যামিলি বাচ্চা কাচ্চা পরিবার প্রিয়জন সবাইকে নিয়ে এসছে এখানে কিন্তু মজা করে বলে। এই কারণে এই দীঘা মানে সবার কাছে এত প্রিয়। আমার তো দারুণ লাগছে, এটা হ্যাপেনিং প্লেস বলতে গেলে। মানে আগের সপ্তাহে গেছিলাম বকখালি, তবে সেখানে আর কি আমার সেরকম ভালো লাগছিল না, বাট এই দীঘা একদম কিন্তু আশটা মিটিয়ে দিল, ঠিক আছে। এই সময়টা মারাত্মক পরিমাণে কিন্তু জল আস্তে আস্তে বাড়ছে, মানে আর কি জোয়ার আসছে, ঠিক আছে। মানে আস্তে আস্তে জল কিন্তু সামনের দিকে এগোচ্ছে। আর তার সাথে কিন্তু বহু মানুষ এসছে নিউ দীঘা। ওল্ড দীঘাতেও কিন্তু আপনারা চাইলে এসে থাকতে পারেন, কিন্তু আমার মনে হয় নিউ দীঘার কিন্তু একটা আলাদাই কিন্তু একটা ব্যাপার রয়েছে। এই কারণে এই নিউ দীঘাই সবার কাছে মানে ফার্স্ট গন্তব্য হয়ে দাঁড়ায়। মানে সবাই এই নিউ দীঘাতেই আসতে চায় বেশিরভাগ। তো আপনারা চাইলে এই নিউ দীঘাতেও আসতে পারেন, অথবা ওল্ড দীঘাতেও কিন্তু এরকম সি বিচ রয়েছে, বাট এতটা ঢেউ হয়তো ওখানে আপনারা পাবেন না। পরপর ঢেউ আসতো, দেখতেই পাচ্ছেন, কিছু বলা লাগবে না। আর তার সাথে কিন্তু ওই দেখুন ওখানে কিন্তু স্পিড বোট চলছে, ঠিক আছে। মানে সমস্ত কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি এখানে আসলে কিন্তু তোমরা করতে পারবে। এক কথায় এই দীঘা কিন্তু একদম জমজমাট হয়ে উঠেছে নতুন বছরে। কত করে বোট রাইড? কত করে? কোনটা করবে দেখো, এইটা এটা 150, এটা 300, আচ্ছা এটা সিঙ্গেল 1500, ডবল 2500, এটা 500, এটা 300, এটা 600, আচ্ছা। এটা 400। আপনাদেরকে বিচটা তো খুব ভালোভাবে ঘুরে দেখালাম, এবার যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তার কারণ খুব জোর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট সেরেছিলাম। আর এছাড়াও সুইমিং পুলে দেখি স্নান করা যায় কিনা। আমাদের এবারের হোটেল দ্য নিউ ক্লাসিকিনে কিন্তু দারুণ একটা সুইমিং পুল আছে। যারা বিচে যেতে পছন্দ করো না, তারা বন্ধু বান্ধবদের সাথে এখানে কিন্তু মজা করতে পারো। ফাইনালি কিন্তু নেমে পড়েছি সুইমিং পুলে। আর এই হোটেলে কিন্তু দারুণ সুন্দর সুইমিং পুল আছে এরকম। তোমরা চাইলে কিন্তু এই সুইমিং পুলে এসে মজা করতে পারো নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলিদেরকে নিয়ে। আমি বেশিক্ষণ মজা করছি না, যেহেতু আমি আজকে একা এসেছি। কী মজা করবো একা বলো তো। তো যাই হোক, তাও একটু নামলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা চাইলে কিন্তু এরকম সুইমিং পুলে এসে মজা করতেই পারো। সুইমিং পুলে বেশিক্ষণ আর থাকিনি, চটপট এসে স্নান টান করে চলে এসেছি লাঞ্চ করতে। খুব জোর খিদে পেয়ে গেছে। তো আমি এই হোটেলের যে রেস্টুরেন্ট সেখান থেকেই কিন্তু লাঞ্চটা, মানে আমার দুপুরবেলার যে লাঞ্চটা সেটা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছি লাঞ্চ এসে গেছে অলরেডি। আর আজকের লাঞ্চে কিন্তু রয়েছে প্লেন সাদা ভাত, এদিকে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে ডাল রয়েছে, এখানে হচ্ছে একটা মিক্স ভেজ দিয়েছে, এটা বললো ওই ফুলকপি আর কি দেওয়া রয়েছে। এখানে রয়েছে বড় একটা সাইজের কাতলা মাছ রয়েছে। যেহেতু দীঘাতে এসেছি মাছ ছাড়া আর যেহেতু হয় না দুপুরবেলা খাবার। আর এখানে রয়েছে হচ্ছে চিকেন, ঠিক আছে। আমি পমফ্রেট মাছ চেয়েছিলাম, বাট বললো আজকে পমফ্রেট মাছ অ্যাভেলেবেল নেই। আর এখানে কিন্তু রয়েছে হচ্ছে পেঁয়াজ লঙ্কা নুন যেটা থাকার, আর এখানে এক্সট্রা ভাতটা রয়েছে। আর এছাড়াও কিন্তু অনেক আইটেম রয়েছে, মাটন ঠাটান সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে আসলে পেয়ে যাবে। নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছা অর্ডার দিও, সমস্তটাই কিন্তু রেস্টুরেন্টে একটু আগে থেকে গিয়ে অর্ডারটা দিয়ে আসতে হবে, এই আর কি। তো সমস্ত খাবার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কন্টিনেন্টাল থেকে শুরু করে সমস্ত ব্রেকফাস্ট যা আছে সবই কিন্তু তোমরা এই রেস্টুরেন্টে পেয়ে যাবে। তাহলে চলুন চটপট লাঞ্চটা সেরে ফেলা যাক। এই যে মাছের সাইজটাও কিন্তু বেশ বড়, প্রথমে বললাম। তো এখানে তোমরা সব ধরনের মাছ পেয়ে যাচ্ছ, চিংড়ি পমফ্রেট। এবার এটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করবে। আজকে যেমন চিংড়ি বা পমফ্রেট কোনোটাই অ্যাভেলেবেল নেই, এর জন্য আমি শুধু এই কাতলা মাছই নিয়েছি। এবার হচ্ছে খাওয়ার পালা। অল্প করে জাস্ট ডাল নিয়ে নেবো সাইডটায়। খুব জোর খিদে পেয়ে গেছে, সকালবেলা সেই ব্রেকফাস্ট সেরেছিলাম। এক কথায় দুর্দান্ত খাবার দাবার। আর বেশি কথা বলছি না, চটপট লাঞ্চটা সারা যাক, তারপর আমরা বিকেলবেলা একটু আশপাশে ঘুরতে বেরোবো। লাঞ্চ কমপ্লিট করে বেশ খানিকক্ষণ দারুণ একটা ঘুম দিয়ে চলে গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। রাতের আলোয় সেজে উঠেছে চারিদিক। তারপর সেখান থেকে মাত্র 20 টাকার বিনিময়ে টোটো করে পৌঁছে গেলাম ওল্ড দীঘা সি বিচে। চারিদিকে অসংখ্য মানুষের ভিড়, খাবারের দোকান, মাছ ভাজা, আর সাথে রাতের সমুদ্রের ঝোড়ো হাওয়া, সব মিলিয়ে রঙিন এই ওল্ড দীঘা বিচ মার্কেট। গেলেই যেন মনটা ভালো হয়ে ওঠে।
এখন সন্ধেবেলায় বন্ধুরা চলে আসলাম ওল্ড দীঘা বিচ মার্কেট বা ওল্ড দীঘা সমুদ্র সৈকত। আমার পিছনে কিন্তু সমুদ্র রয়েছে, আর এই জায়গাটা আমার আপনার সবার প্রিয়। আমার তো ভীষণ আসতে ভালো লাগে, মানে চারিদিকে এত লোকজন, খাবার দাবার সব মিলিয়ে কিন্তু দুর্দান্ত। আর তার সাথে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক যে ঝিনুক বিক্রি হয় না, মানে তার বিভিন্ন জিনিসপত্র দারুণ লাগে দেখতে। মানে সবাই মিলে একসাথে একটা ঠিক সেই মেলা মেলা ফিলিং দেয়, ঠিক আছে, মানে দারুণ দারুণ দুর্দান্ত লাগছে কিন্তু। আর তার সাথে কিন্তু আজকে যে এতটা ভিড় আমি সত্যি এক্সপেক্ট করতে পারিনি। মানে আজকে যেহেতু কোনো ছুটির দিন নেই, তাও কিন্তু বিশাল মানুষের ভিড় রয়েছে আজকে। এই দেখুন এখানে কিন্তু শাখা বিক্রি হচ্ছে, ঝিনুকের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। কত করে এগুলো? আচ্ছা, বাহ, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি। এই বিচের সাইড বরাবর কিন্তু বহু দোকানপত্র রয়েছে, দেখতে পাচ্ছেন কিন্তু সমস্ত কিন্তু সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা চাইলে কিন্তু নিজেদের বাড়ির জন্য অবশ্যই এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন। এখানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি, এখানে রয়েছে কিন্তু ঘর সাজানোর আর কি বিভিন্ন জিনিসপত্র, বেশ সুন্দর। এখানে দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এখানে ফার্স্টে রয়েছে চিংড়ি মাছ, এখানে কিন্তু একদম কিন্তু বড় বড় সাইজের পুরো হচ্ছে পমফ্রেট মাছ, এগুলো হচ্ছে ভেটকি মাছ। আরও কিন্তু এখানে অক্টোপাস রয়েছে, আরও কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এখানে কিন্তু বড় বড় কাঁকড়া রয়েছে। এই অক্টোপাস কত করে? অক্টোপাস 250, 300। আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাছ ভাজা অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন। এই পেয়ে গেলাম হচ্ছে ভেটকি মাছ ভাজা, আমার ভালো খেতে। এরকম সমুদ্র দেখতে দেখতে গরম গরম মাছ ভাজা পুরো জমে গেল ব্যাপারটা। এখন ঘড়ি বলছে রাত 10:30। ওল্ড দীঘা সি বিচ থেকে অনেকক্ষণ হয়েছে হোটেলে ফিরে এসেছি, আর এখন কিন্তু ডিনার দিয়ে গেছে আমাদেরকে। তো আজকে ডিনারে কিন্তু দেখছি দিয়েছে হচ্ছে এরকম কিন্তু গরম গরম ফ্রাইড রাইস, মানে মিক্সড ফ্রাইড রাইস রয়েছে। তার সাথে কিন্তু দিয়েছে এরকম হচ্ছে মাটন, ঠিক আছে, পুরো ঝাল ঝাল দেখতে পাচ্ছি, অনেকগুলো পিস দিয়েছে। তো এই সবগুলোই কিন্তু এই হোটেলের রেস্টুরেন্ট থেকেই কিন্তু অর্ডার দেওয়া হয়েছিল, মানে আমি অর্ডার দিয়েছিলাম আগে থেকে। অল্প করে মাটন নিলাম, এর সাথে একটু মিক্স করলাম। খুব ভালো বানিয়েছে গো, খাবার দাবার খুব ভালো, এক্সিলেন্ট লেভেলের। যাই হোক, আমি ডিনারটা শেষ করি, আপনাদের সাথে একদম কালকে সকালবেলা আমার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম দীঘা। হাতে পেয়ে গেছি সকাল সকাল উঠেই গরম গরম চা, নিজেই বানালাম। যাই হোক, মানে রুমের মধ্যেই সমস্ত ব্যবস্থা দেওয়া ছিল। তো একদিন কিন্তু খুব ভালোভাবে আমরা সবই দেখলাম। তো এখন একটু পরে ব্রেকফাস্ট আসবে, এরপরেই আমরা কিন্তু চেক আউট করবো এই হোটেল থেকে। আর আজকে বেশ মেঘলা, আর দেখুন ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এই যে বলতে বলতে কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে। আজকে কিন্তু ব্রেকফাস্টে দেখতে পাচ্ছি রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাথে হচ্ছে ব্রেড রয়েছে, হচ্ছে এগ রয়েছে, আর সাথে রয়েছে গরম গরম ঘুগনি। আর এখানে কিন্তু যখন অনেকজন থাকে তখন কিন্তু এখানে বুফে ব্রেকফাস্টও থাকে। আগের অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি এখানে কত সুন্দরভাবে কিন্তু বুফের মাধ্যমে ব্রেকফাস্ট সার্ভ করা হয়। তো এখন যেহেতু অত গেস্ট নেই, মানে খুব বেশি গেস্ট থাকলে তখন ওরা ওই বুফে ব্রেকফাস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে কিন্তু অনেক রকমের আইটেম থাকবে। এখন বন্ধুরা চলে এসেছি রিসেপশনে। তো আমি এখান থেকে একটু জেনে নিই এখানে কি কি ধরনের রুম রয়েছে এখন, আর কি আর কি স্টার্টিং হচ্ছে, মানে কত টাকা থেকে এই রুম স্টার্টিং হচ্ছে। তো আসুন জেনে নিই। তো দাদা কেমন আছো? আচ্ছা, তো এখানে মানে কি কি ক্যাটাগরির রুম আছে, আর মানে এর স্টার্টিংটা হচ্ছে কত টাকা থেকে মোটামুটি? তাও আমাদের কাছে ডিলাক্স থেকে স্টার্ট। যদি ডিলাক্স রুম নেন 2250 প্লাস জিএসটি, 5% জিএসটি থাকবে। আর যদি সুপার ডিলাক্স নেন ওটা 2600 প্লাস জিএসটি, 2+1 অ্যাকোমোডেট করতে পারবেন। কেউ যদি 4 জন আসেন বা 6 জন আসেন ওনাদের জন্য রুম আছে, 4 জনের রুমটা পড়বে 3850 প্লাস জিএসটি। 6 জনের জন্য যদি রুম নিতে চান ওটা পড়বে 4650 প্লাস জিএসটি। সব রুমের সঙ্গে ব্রেকফাস্ট, সুইমিং পুল, ওয়াইফাই এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, মানে এই অ্যামেনিটিসগুলো একদম। আচ্ছা, আর এখন মানে কি কি অফার রয়েছে? অফার যদি কেউ প্যাকেজে চান প্যাকেজ নিতে পারেন। প্যাকেজ যদি নিতে চান ডবল শেয়ারিংয়ে পার হেড 1500 প্লাস জিএসটি, আচ্ছা, আর ডবল বেড ট্রিপল শেয়ারিংয়ে পার হেড 1250 প্লাস জিএসটি। ডিটেলস জানার জন্য নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে কল করলে ডিটেলসটা পাঠিয়ে দেবো আমরা। এই স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা রয়েছে এই ফোন নাম্বারে ফোন করলে হবে তো? ওই যে 8231977017 ওই নাম্বারটা দিলে হয়ে যাবে।
এই ফোন নাম্বারে ফোন করলে একদম, একদম। পুরো সব ডিটেলস পেয়ে যাবে। একদম। একদম, আবার দেখা হচ্ছে, চলো। Okay. আপনাদের সমস্তটাই তো দেখিয়ে দিলাম, এখন আমি কলকাতা যাওয়ার বাস ধরবো। তো আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি ভারতের ভূস্বর্গে, আমার ড্রিম ডেস্টিনেশন যাকে বলে। সেখানে গিয়ে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।